আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘরের ভিতরে থাকা বেশ কিছু জিনিস পরিষ্কারের কাজ থেকেই হচ্ছে আজকের ভিডিওটি শুরু করেছি। সকালের নাস্তাটা আগেই করে নিয়েছি, এরপরের থেকেই হচ্ছে এই কাজগুলো শুরু করেছি। জিনিসগুলো পরিষ্কারের কাজ দেখা যায় একদিন দুই দিন পর পরই করা হয়, তবে আলিপ আর আনহা দুজনের পরীক্ষা একসঙ্গে শুরু হয়েছে, তো এ কারণে দেখা যায় বেশ কিছুটা ব্যস্ত থাকা হয়, যে কারণে পরিষ্কার করা হয়নি। তো পরিষ্কার না করার কারণে একটু ধুলা বেশি পড়েছে মনে হচ্ছে। আলিপ হচ্ছে সকালে নাস্তা করে ও কলেজে চলে গিয়েছে পরীক্ষা দিতে। দেন পরীক্ষার সাথে ওর ক্লাসও হচ্ছে, আর আনহার হচ্ছে শুধু পরীক্ষা হচ্ছে। তবে আনহার আজকে বন্ধ ছিল, তো চিন্তা করলাম যে আজকে কাজগুলো একটু করে নিই। আমরা সবাই যারা ঘর সাজাতে পছন্দ করি তারা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পছন্দ করি। তবে আমার চিন্তা যারা ঘর সাজাতে পছন্দ করেন না তারা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পছন্দ করেন না, মানে তারা অলসতায় ভাবে দিনগুলো কাটিয়ে থাকে। তো আমি যে খুব বেশিভাবে ঘরটাকে সাজিয়ে রাখি সেটাও না, সিম্পল সাধারণভাবেই হচ্ছে আমি চলাফেরা করি, আর সাধারণ জিনিস দিয়েই হচ্ছে ঘরটাকে যেভাবে পারি সেভাবে সাধ্যমতো সাজিয়ে রাখার চেষ্টা করি। আর আমার যে কোনো জিনিসই খুব বেশি গর্জিয়াস ভালো লাগে না, গর্জিয়াস সাজও ভালো লাগে না, আর গর্জিয়াস কোনো জিনিস বানানোও আমার ভালো লাগে না। ফার্নিচার বলেন, সোনার জিনিস বলেন, যাই বলেন, সিম্পল বা হালকার ভিতরে সব জিনিস আমার বেশি ভালো লাগে। তাই ঘরটাকেও আমি চেষ্টা করি সবসময়ের জন্য সিম্পলভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতে। আমি আর শুধু ডাইনিং এরিয়ার যে জিনিসগুলো আছে জিনিসগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি। ডাইনিং এরিয়ার শু ক্যাবিনেটের পাশে বড় একটা পিলার আছে, পিলারটা দেখতে খুব বেশি ফাঁকা ফাঁকা লাগে। তো এই জায়গাটা ফাঁকা থাকার কারণে দেখতে ভালো লাগে না, এই কারণে হচ্ছে কিছু ম্যাট দিয়েছি আর হচ্ছে একটা কি হোল্ডার দিয়েছি। তো দেখতে বেশ ভালোই লাগে, যদিও সিম্পলভাবে রেখেছি, তারপরেও একদমই ফাঁকা থাকাচ্ছে কিছু দিয়ে রাখা, সেটা দেখতে আরও ভালো লাগছে আর কি, এটা মনে করেই হচ্ছে দিয়ে রেখেছি। আর এরপরে হচ্ছে শু ক্যাবিনেটের উপরে একটা অ্যাকুরিয়ামের জার দিয়েছি আর হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি। অ্যাকুরিয়ামের জারটার ভিতরে মাছ ছিল, মাছগুলো মারা যাওয়ার পরে আমি আর মাছ কিনে আনিনি, কারণ ওদেরকে আলাদা একটা যত্ন করতে হয়। বিশেষ করে যখন আমরা কোনো ছুটিতে দেশের বাড়িতে যাই তখন কিন্তু ওদের ওই যত্নটা নেওয়া হয় না, যে কারণে দেখা যায় মাছগুলো থাকে না, মারা যায়। তো ভাবছি শুধু শুধু কিনে এনে এরকম ওদের কষ্ট না দিয়ে, মেরে না ফেলে আর আনবো না, এটা চিন্তা করেই হচ্ছে জারটাকে আমি একটু হাতে ডিজাইন করে তারপর হচ্ছে সাজিয়ে রেখেছি। আর তার সাইডে হচ্ছে একটা খাট রেখেছি, ছোট সিঙ্গেল খাট। খাটের উপরের একটা জায়গাটাতে কর্নারে কিছু ছোট ছোট পাতিল দিয়ে প্রিন্ট করে শিকার ভিতরে ঝুলিয়ে রেখেছি। আর এই পাতিলগুলো হচ্ছে আমরা চা খাওয়ার যে কাপগুলো আছে এই কাপগুলো হচ্ছে এভাবে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রোদে তারপরে হচ্ছে পেন্ট করে ঝুলিয়ে রেখেছি। আর তার পাশেই হচ্ছে ওয়ালে দুইটা কি বলে ক্যানভাস আমার আনহামনি এঁকেছে হাতে, সেই ক্যানভাস আর মাঝখানে একটা সিনারি দিয়ে ওয়ালটাকে সাজিয়ে নিয়েছি। আর খাটের সাইডে হচ্ছে বড় একটা ওয়ার্ড্রোবের উপরের জায়গাটাও ফাঁকা থাকলে দেখা যায় দেখতে ফাঁকা ফাঁকা লাগে, এ কারণে একটা ওয়াল ঘড়িটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে এটা বললে ভুল কথা, দেখা যায় ব্যাটারি দিলে চালু হয় তবে বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়, এ কারণে ওটাকে আর চালু রাখিনি। ওটাকেও ওইভাবে একটু ফুলের ডিজাইন করে তারপরে হচ্ছে আলিফ আর আনহার নাম লিখে রেখেছি। আর হচ্ছে একটা কুলা দিয়েছি, কুলাটার উপরের পাশে একটু হালকা করে রং দিয়ে সিনারি দিয়ে এঁকে রেখেছি। আর হচ্ছে তার পাশে হচ্ছে ক্লে দিয়ে একটা বোর্ড দিয়ে আনহামনি ফুল করেছে সেটাও হচ্ছে লাগিয়ে রেখেছি। তবে ফুলটা যে ক্লে দিয়ে করা হয়েছে এটা একদমই বোঝা যাচ্ছে না, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর খুব সুন্দর ফুটেও উঠেছে।
যে জিনিসগুলো পরিষ্কার করা হয় পরিষ্কারের পরে কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মপ করে নিতে হয়। আর যদি সেই জিনিসের নিচে বেড থাকে তাহলে তো কথাই নেই, বেডশিটটাকে চেঞ্জ না করলে ঘুমানোই যাবে না। দেখা যাবে শরীরের ভিতরে অস্বস্তি লাগবে, ঘুম আসবে না, শরীরটা চুলকাবে, দেন শরীর স্কিনেও সমস্যা হবে। তো আমি বেডশিটটাকেও চেঞ্জ করে নিয়েছি, আর পাশাপাশি খাটটাকেও ভালো করে পরিষ্কার করে ঝেড়ে মুছে নিয়েছি। সব কিছু পরিষ্কার করার পরে আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এরপরে হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি। আমি যখন রান্না করছিলাম তখন মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ছিল, আর গতকাল রাতেও কিছুটা বৃষ্টি হয়েছিল। যখন বৃষ্টিটা হয়েছিল তখন আলিফ বলেছিল যে আম্মু একটু খিচুড়ি রান্না করো। তখন রাত্রে ওই সময়টা হচ্ছে রাত্রের খাবার অলরেডি রেডি হয়ে গেছে, তখন আর রান্নাটা করিনি। আর এখন যখন বৃষ্টি হচ্ছিল তখন চিন্তা করলাম যে ও যেহেতু বলেছে তখন আজকে খিচুড়িটা রান্না করি। আমি খিচুড়িটা রান্না বসিয়েছি, আর এই পাশে হচ্ছে কিছু ডাল আনা হয়েছিল, বুটের ডাল, তারপরে হচ্ছে মুগের ডাল। ডালগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছি। বুটের ডালটাকে আগে একটা জারে ভরে নিয়েছি, কিছু ডাল জারে রেখেছি, আর বাকি যতটুকু আছে এটা হচ্ছে একটা কন্টেনারে রেখে দিব। আর এখানে মুগ ডালগুলো আমি ভেজে রাখবো, আর ভেজে রাখলে দেখা যাবে যে ডালগুলো সহজে নষ্ট হবে না আর পোকাও ধরবে না। এ কারণে ভাবছি যে সব ডালগুলো একসঙ্গে ভেজে তারপরে হচ্ছে জারে ভরে নিব। তো ডালগুলোকে আমি দুইবার করে অল্প অল্প করেই ভেজে নিচ্ছি। একসঙ্গে করে যদি বেশি ভাজা হয় তাহলে ডালটা ভাজা ভালো হবে না, এ কারণে বারবার আমি অল্প অল্প করে ডালগুলো ভেজে তারপরে হচ্ছে এইভাবে খাঁচিতে করে রেখে দিয়েছি। তো খাঁচিতে করে ভেজে তারপরে হচ্ছে ফ্যানের নিচে রেখে দিব, ঠান্ডা হওয়ার পরে হচ্ছে জারে ভরে নিব। আমি কাজের ভিতরে আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ছেলে মেয়ে হওয়ার পরে আসলে নিয়ম শৃঙ্খলা ঠিক থাকে না। ছোট থাকা অবস্থায় নিয়ম শৃঙ্খলা একরকম থাকে, বড় হয়ে গেলে আর এক রকম। ছোট থাকা অবস্থায় বাবু যখন দীর্ঘ ঘুম দেয় তখন কিন্তু একটা কাজ সম্পূর্ণ শেষ করা যায়, আর যখন ঘুমটা ভালো দেয় না, হালকা পাতলা ঘুমের ভিতরে উঠে পড়ে, তখন কিন্তু একটা মায়ের কাজ করতে অনেকটা কষ্ট হয়, টাইম মেনটেন করে কোনো কাজই শেষ করা যায় না। তেমনি বড় হয়ে গেলেও অন্য ধরনের একটা নিয়মকানুন চলে আসে। যেমন আমি রান্না করছি ঠিকই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য, তবে একসঙ্গে খাওয়া দাওয়াটা ওইভাবে খুব কমই হয় আমাদের। দুপুরে ওর বাবা থাকে না, ওর বাবা হচ্ছে প্রায় সময় হচ্ছে দুপুরে বাইরে, বিশেষ করে অফিসেই খাওয়া দাওয়া করে। আর আমি ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে, তারপরেও একসঙ্গে হয় না, কারণ যখন আলিফের পড়ার তাড়াটা থাকে ওই সময়টা হচ্ছে আলিফকে আগে খাবারটা দিয়ে দিতে হয়। আর যদি দেখা যায় আমার ঘরের কাজ কম থাকে, আলিফের পড়তে যাওয়ার সময় হওয়ার আগে আমি সব কাজ শেষ করতে পেরেছি, সেদিন হচ্ছে একসঙ্গে খাওয়া দাওয়া হয়। আর তা না হলে আলিফকে আগেই খাবারটা দিয়ে দিতে হয়। তেমনি আজকেও আলিফের জন্য আমি আগে ডিমটা ভেজে রেখেছি, আর এখানে যে ডালগুলো ভেজে রেখেছিলাম এগুলো ঠান্ডা হয়েছে। ডালগুলো আমি উঠিয়ে রেখে তারপরে হচ্ছে গোসলে গিয়েছিলাম। গোসল থেকে বের হওয়ার পরে আমি আর নামাজটা শেষ করতে পারিনি, নামাজটা পড়তে পারিনি আর কি, আগে আলিফের খাবারটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি নামাজ শেষ করে আমি আর আনহা একসঙ্গে খাবারটা খেয়ে নিব। ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর মতামতটি আমাকে জানাতে পারেন, আমার ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।